এবারে ছুটির দিন কেমন কাটলো এবং ছুটির দিনে দুটো বার্থডে পার্টি অ্যাটেন্ড করলাম, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এবারে ছুটির দিন কেমন কাটলো বা ছুটির দিনে আমাদের দুটো বার্থডে পার্টির ইনভাইট ছিল পার্টি, তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাচ্চাদের কাপড় বের করে নিতেছি। আসলে বাচ্চারা কোনো জায়গায় গেলে এত বাহানা করে, এটা পরবে না ওটা পরবে না, অনেক কাপড় বের করে নেয় এবং সেগুলো গুছাতে আমার অনেক সময় চলে যায়। মেয়েদের হলে তারও সমস্যা ড্রেসের, তারা এটা পরবে না ওটা পরবে না, মেকআপ করবে না। ছেলেদের আসলে অত সমস্যা নাই, একটা প্যান্ট গেঞ্জি পরে নিয়েই তারা রেডি হয়ে যায়। তো সবাই রেডি হয়ে গেলাম, এদিকে রেডি হয়ে আমরা বের হয়ে যাই। তারপর চলে আসি একটা রেস্টুরেন্টে, এটা আছে আমাদের বাসার পাশেই আলনাদা রেস্টুরেন্ট। একটা ছিল দুবাই বার্থডে পার্টি এবং একটা ছিল শারজাতে। তো আমরা প্রথমে গেছিলাম আলনাদাতে। এটা একটা ছোট বয় বার্থডে ছিল, 1 বছর, ওর জন্মদিন ছিল। ওরা কিন্তু সন্ধ্যা 7টা থেকে অনুষ্ঠান শুরু করে দেয় এবং অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছিল। এসে দেখে ওরা গেমস খেলতেছে বাচ্চাদেরকে নিয়ে এবং সেখানে ম্যাজিক শো হয়। অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছিল। সব কিছু বাচ্চাদের জন্য, বাচ্চাদের খুশি দেওয়ার জন্য আসলে এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়। তো ওরা কেক কেটে নিয়েছিল এবং আমাদের বাসার পাশেই, তাকে আমরা সেখানে আগে চলে আসি এবং ওদের অনুষ্ঠানটা একটু আর্লি শুরু হয় এবং আর্লি শেষ হয়ে যায়। তো বাচ্চাদের অনুষ্ঠান কিছু সময় দেখি আমরা। অনেক সময় আসলে বাচ্চারা এখানে খেলাধুলা করে। আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। তো তারপর খাওয়া দাওয়া শুরু হয়। বুফেট খাওয়া দাওয়া ছিল, ইন্ডিয়ান ফুড সব কিছুই ছিল, ভেজ নন ভেজ। তো আমরা পছন্দ মতো খাবার নিয়ে নিলাম। আসলে দুটো বার্থডে পার্টি অ্যারেঞ্জ ছিল, সেই জন্য আমি একটু অল্প করে নিয়েছিলাম খাবার জন্য, কারণ আর একটা বার্থডে পার্টিতে যেতে হবে এবং সেটা একটু লেট নাইট ছিল, প্রায় অনেক রাত্র পর্যন্ত সেইটা ছিল। তো এখানে আমি আমার পছন্দ মতো একটু একটু করে খাবার নিয়ে নিতেছি। আসলে সন্ধ্যার দিকে বা বিকেলবেলা কোনো নাস্তা খাওয়া হয়নি, রেডি হতেই সময় চলে গিয়েছিল। তো এখানে একটু খাবার নিয়ে নিলাম এবং বাচ্চারা পছন্দ মতো খাবার নিয়ে নিছে। তো বাচ্চারা শুধু এখানেই খাবার খেয়েছিল, ওইখানে গিয়ে আর খাবার খায়নি। ওরা প্রথমে ওদের পছন্দ মতো খাবার নিয়ে খেয়ে নিয়েছে। তো আমিও নিয়ে নিলাম খাবার, তারপর বসে গেলাম সবার সাথে এবং এখানে বেশি সময় ছিলাম না, 1 ঘন্টার মতো ছিলাম। তো 1 ঘন্টায় আসলে এনাফ ছিল। তারপর আমাদের টেনশন হলো আমরা আরেকটা জায়গায় যাবো এবং রাস্তায় অনেক ট্রাফিক থাকে। তো এদিকে আমি সবাইকে নিয়ে খেতে বসে গেলাম আর ওইদিকে চিন্তা করতেছি ওইখানে সময় মতো পৌঁছাতে পারবো কিনা। তো এদিকে আমি বার্থডে বয়ের মার সাথে ছবি উঠালাম, খুবই মডার্ন, ও আসলে ইন্ডিয়া, কলকাতার। তারপরে এদিকে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে আমি আসলে চিন্তা করতেছি ওইখানে যেতে দেরি হয়ে যাবে কিনা, কারণ দুবাই থেকে শারজা আসলে অনেক ট্রাফিক থাকে। তো এদিকে মাসি শাশুড়ি এসে গেছেন, এসে একটু বসলেন। তারপর এখানে ম্যাজিক শো শুরু হয়। আসলে ম্যাজিক শোর ভিডিও এখানে শেয়ার করেছে আগেই, খুব সুন্দর ছিল ম্যাজিক শোটা। বাচ্চারা অনেক আনন্দ করে এই ম্যাজিক শো দেখে। আসলে যে কোনো বার্থডেতে বাচ্চাদের জন্য প্রোগ্রাম করলে ওরা অনেক খুশি হবে এবং অনেক কিছু শিখতে পাবে। বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে সেটা আসলে অনেক কিছু শেখারও থাকে। তো আমাদের বাঙালি প্রোগ্রামগুলোতে আসলে সাধারণত সেগুলো করা হয় না। প্রায় ইন্ডিয়ান বা অন্যান্য দেশের বাচ্চাদের বার্থডে প্রোগ্রামগুলোতে এই অনুষ্ঠানগুলো করা হয়। বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, গেমস থাকে, তারপরে এই ম্যাজিক শো থাকে। সেগুলো আসলে বাচ্চারা যেমন আনন্দ করে, অনেক কিছু শিখতেও পারে। অনেক সুন্দর হয়েছিল ওদের প্রোগ্রামগুলো। বাচ্চাদের জন্য গেম শো ছিল, তারপর ম্যাজিক শো ছিল। বাচ্চারা খুবই আনন্দ করে। আর এদিকে আমি মাসি শাশুড়ির সাথে একটু ভিডিও করে নিলাম। মাসি আছেন, বসে আছেন, তারপর স্বপ্ন আন্টি আছে ওনার ফ্যামিলিকে নিয়ে, ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর একটা সময় কাটছে, ভালো লাগছে, সবার সাথে বসে গল্প করলাম। আর এদিকে বাচ্চাদের ম্যাজিক শো দেখানো হচ্ছে, সেটা দেখলাম। আসলে ম্যাজিক দেখতে ভালো লাগে। ম্যাজিক মানে হচ্ছে চোখ ধাঁধানো জিনিস, যেটা আসলে বাচ্চারা খুবই উপভোগ করে, ওদের কাছে খুবই এক্সাইটেড একটা ব্যাপার থাকে এবং এখানে অনেক কিছু শেখানো হয়, দেখানো হয়। আর এটা ছিল ম্যাথ একটা কোয়েশন, তো সেটা আমার ছেলে সেটা সলভ করে। আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিল কার কোনটা ফেভারিট নাম্বার, 4-5 জনকে। তো সেই নাম্বারগুলো একসাথে অ্যাড করতেছে আমার ছেলে। তো সেটা আসলে ও তারপর ক্যালকুলেটারের মধ্যে, মোবাইলে ক্যালকুলেটারের মধ্যে হিসাব করতেছে এবং যে টোটাল রেজাল্টটা আসে সেটা ম্যাজিশিয়ানের একটা পেপারের মধ্যে শো করা দেখাইছে। ওটা আসলে কীভাবে হয়েছিল সেটা আসলে আমরা কোনোভাবে বুঝতে পারিনি। ম্যাজিক মানে একটা চোখ ধাঁধানো ব্যাপার। অনেক সুন্দর প্রোগ্রাম রয়েছিল এবং বলতেছে যে টোটাল নাম্বারটা কী হয়। তো টোটাল নাম্বারটা ও বলতেছে এবং সেই টোটাল নাম্বারটা
ওর একটা পেপারের মধ্যে আছে। তো এই ছিল অনুষ্ঠান। আসলে আমরা প্রায় অনেক সময় থাকি, আরও সময় পেলে আরও অনেক সময় থাকতাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। দেখেন যে টোটাল নাম্বারটা আসছে, সেই নাম্বারটা ম্যাজিশিয়ানের বুকের মধ্যে কীভাবে চলে আসছে। তো সেটাই আসলে ম্যাজিক। ম্যাজিক মানে চোখ ধাঁধানো ব্যাপার। এবং ও বলতেছে যে আপনার ছেলে ম্যাথমেটিক্সে অনেক ভালো। অনেক সুন্দর গেমস হয়েছে, ম্যাজিক শো হয়েছে। তারপর সেখান থেকে আমরা বের হয়ে যাই। আসার পথে বার্থডে বর মা সবাইকে গিফট করতেছে, সব বাচ্চাদেরকে জন্য গিফট নিয়ে আসে। তো সবাইকে গিফট দিল। তারপর আমরা সেখান থেকে বের হয়ে চলে যাই শারজার উদ্দেশ্যে। তো তারপর আমরা শারজা আসি, প্রায় 1 ঘন্টার উপরের মতো লাগছে, কারণ অনেক ট্রাফিক ছিল এবং আসতে অনেক সময় লেগে যায়, এবং এই পার্টিটা লেট নাইট পর্যন্ত ছিল। তো আসলে সমস্যা হয়নি, সেই জন্য আগে আমরা ওই পার্টিতে পার্টিসিপেট করে নেই, কারণ ওইটা হারলে ছিল। আর এদিকে আঁকি আন্টি আমরা আসা কিছুক্ষণ আগে এসেছেন। আর এদিকে বাচ্চারা রেডি আছে কেক কাটার জন্য। আসলে কেক কাটা শেষ হয়নি, নাহলে মিস করতাম। এক একটা জায়গায় এক একটা জিনিস মিস করেছে। ওই জায়গাতে কেক কাটা দেখিনি, একটু লেট হয়েছিল। আর এখানে সে কেক কাটা পেয়েছে। আর অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছিল, ডান্স হয়েছিল। তো সেটাও দেখি অনেক রাত্র পর্যন্ত। আর এদিকে মামনিকে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য। আসলে বাচ্চারা যে কোনো বার্থডে অনুষ্ঠানে কেক কাটার জন্য খুবই এক্সাইটেড থাকে, সবাই মিলে একসাথে কেক কাটবে। বার্থডে তো আসলে একজনেরও হয়, কিন্তু সব বাচ্চারা মিলে কেক কাটার জন্য ওরা খুবই এক্সাইটেড থাকে। তো অনেক বাচ্চা ছিল এখানে, এবং সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার মুহূর্ত দেখার জন্য। অনেক মানুষজন ছিল এই বার্থডে অনুষ্ঠানে, এবং সব দিদিরা এত সুন্দর করে সেজে আছে। এখানে তো কয়েকজন দিদি এরা নিয়ে একই রকম শাড়ি পরে আসছে, দেখে খুবই ভালো লাগছে ওদের। ওরা আসলে একটা বেস্ট ফ্রেন্ড। তো ওরা আসলে যে কোনো জায়গায় গেলে একই রকম একইভাবে সেজে গুজে যায়। খুবই ভালো লাগছে ওদেরকে দেখে, খুবই সুন্দর লাগছে। ওরা অনেক ডান্সও করে। তো কেক কাটা শুরু হয়, এবং সে এক্সাইটেড মোমেন্ট। আসলে ভিডিওটিতে মিউজিক অ্যাড করেছিলাম, কপিরাইট এসে যায়, সেজন্য মিউজিকটা মিউট করে দিয়েছি। কেক কাটার সময় আসলে মিউজিক থাকলে অনেক ভালো লাগে, একটা অন্যরকম ফিল হয়, খুবই ভালো লাগে। অ্যাড করতে পারিনি মিউজিক। কেক কাটা হয়ে গেছে, এবং মামনিকে সবাইকে কেক খাইয়ে দেবে, এবং ওর মা সামনে আসতেছে। প্রথমে মাকে খাইয়ে দিল। খুবই সুন্দর ছিল এই বার্থডে অনুষ্ঠানটা। তো অ্যাকচুয়ালি আমরা একই দিনে দুটি বার্থডে সেলিব্রেট করে নেই, দু জায়গায় গিয়ে। আমাদের কাছে অনেক ভালো লাগছে, এবং খুব সুন্দর একটা সময় কাটছে। আরও সময় পেলে আরও অনেক সময় থাকতাম। আসলে বাচ্চাদের নিয়ে সব জায়গাটাই মতো যাওয়া যায় না, ওদেরকে রেডি করে নিয়ে যেতে সময় লেগে যায়। একটা বার্থডে অনুষ্ঠান শেষ করে আরেকটা বার্থডে অনুষ্ঠান অ্যাটেন্ড করেছে। আসলে খুবই কষ্টকর ব্যাপার ছিল। তারপরে গিয়েছে, কারণ কাউকে না বলতে পারেনি, সবাই কাছের মানুষ ছিল। তো তারপর আমরা সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। বাচ্চারা অনেক সুন্দর ডান্স করে, বাচ্চারা খুব সুন্দর ডান্স করে, এবং সব মায়েরা অনেক সুন্দর ডান্স করে। সেগুলো আমরা দেখে তারপর খাওয়া দাওয়া করে চলে আসে অনেক রাত্র পর্যন্ত। আসলে অনুষ্ঠানটা হয়েছিল, এবং সবার সাথে একটা সুন্দর মিলন হয়েছে, খুবই সুন্দর একটা সময় কাটছে। তো বার্থডে কেক কাটা হয়, ডান্স হয়, তারপর খাওয়া শুরু হয়। তো সবাই মিলে খেয়ে নিল লাইন ধরে। খাবার নিয়ে নিতে হয়, অনেক খাবার ছিল। এখানে নিয়েছে রুটি, তারপর চিকেন কাবাব, রোস্ট, চিকেন রোস্ট, মাটন, পমফ্রেট, তারপর রাইস ছিল, অনেক কিছু ছিল। তা অনেক কিছু নিয়েছিলাম, আমি একটু খেয়েছিলাম আগে। তো একটু খেয়েছে জামাইবুর সাথে বসে, আমার বোন জামাই হয় পাশে বসে আছেন। সবাই খেয়ে নিতেছে, কিন্তু আমার বাচ্চারা আর খায়নি, কারণ ওরা ওখানে খেয়ে এসেছিলো, এবং আমার হাজব্যান্ডও খায়নি, কারণ ও ওইখানে পেট ভরে খেয়ে নিয়েছে। তো দেখেন এই হলটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট। বিভিন্ন পার্টি হয় এই রেস্টুরেন্টে, অনেক অনুষ্ঠান হয়ে গেছে অলরেডি। অনেক মানুষজন হলে এই রেস্টুরেন্টে পার্টি করলে আসলে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর এবং বড় এরিয়া। অনেক রেস্টুরেন্টে আসলে রাত 12টার পরে টাইম থাকে না, শেষ হয়ে যায় 12টার ভিতরে, কিন্তু এই রেস্টুরেন্টে আসলে প্রায় 2টা-3টা পর্যন্ত থাকে। তো অনেক সময় আমরা ছিলাম, তারপর অনেক সময় গল্প করলাম সবার সাথে, ছবি উঠালাম, ভিডিও করলাম। সবার সাথে একটা সুন্দর মিলন হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে। আর উনি হচ্ছেন আমার মামাতো বোন এবং বোন জামাই। তো ওনার সাথে একটু সুন্দর করে ছবি ভিডিও করে নিলাম। তো এই ছিল ভিডিওটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেক সুন্দর ডান্স হয়েছে, তারপর গান হয়েছে, সব কিছু আসলে অনেক সুন্দর ছিল। সবার সাথে সুন্দর একটা মিলন হয়েছে। তো কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ওকে, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।